জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন। আমরা ভগবানের কৃপায় শ্রীমদ্ ভগবদ্গীতা কথামৃত কথা প্রসঙ্গে অগ্রসর হচ্ছিলাম দৈবাসুর সম্পদ বিভাগযোগ। আগের দিন আমরা নবমতম শ্লোক পর্যন্ত আলোচনা করলাম। নবমতম শ্লোক পর্যন্ত ভগবান অসুর সম্প্রদায়ের বিস্তারিত বর্ণনা করলেন এবং দশম সম্প্রদায়ের শ্লোকেও ভগবান তাই আরও বর্ণনা করছেন। আমরা সেই বর্ণনা সুন্দরভাবে শুনব। প্রত্যেকটি শ্লোকে কিন্তু বিশেষ বিশেষ সূক্ষ্ম পার্থক্য আছে। ভগবান বলছেন অসুর বৃত্তির কথাই, কিন্তু যিনি সঠিকভাবে এই পর্যায়ক্রমে শুনবেন বা সৎভাবে করবেন বুঝতে পারবেন প্রত্যেকটি শ্লোকের মধ্যে বিশেষ কিছু মাহাত্ম্য অবশ্যই ভগবান বলছেন এবং সেগুলিকেই তিনি বুঝতে পারেন যিনি নিরন্তর ভগবত কথামৃতের মধ্যে যুক্ত। কারণ ভগবানের কথা অত্যন্ত সূক্ষ্ম, অত্যন্ত জটিল, আবার অত্যন্ত সহজ তাহার নিজজনের জন্য। ভগবান দশমতম শ্লোকে কি বলছেন আমরা অবশ্যই আলোচনা করব। তার আগে আমরা ভগবানের শ্রীমুখ হইতে দশমতম শ্লোকটি আলোচনা করব। শুনে নিই। এই শুনে নেওয়ার পরে আমরা দশমতম শ্লোকের বিস্তারিত আলোচনার মধ্যে প্রবেশ করব। ভগবান দশমতম শ্লোকে অর্জুনকে উপদেশ করে বলছেন যে কামামাশ্রিত্য দুষ্পাপুরম দম্ভ মানামদাম্বিতা মোহাদ গৃহীত্বা সদ গ্রহাণ প্রবর্তাস্তেহ শুচিব্রতাঃ। ভগবান কি বলছেন না বলছেন যা কখনো পূর্ণ হবার নয় এমন কামনার আশ্রয় গ্রহণ করে সেই সমস্ত জীব বা লোকগণ কি করেন না দম্ভ এবং অহংকার যুক্ত হয়ে মত্ত হয়ে আসক্ত হয়ে কি করেন ক্রিয়াকর্ম করে থাকেন। এবার এটিকে কেমনভাবে, যেমন ধরুন আমার কাছে অনেক কোটি টাকা আছে অথবা আমার কাছে বিরাট বাড়ি আছে, আমি প্রচুর শক্তির মালিক, এক মুহূর্ত কি লাগবে প্যারালাইসিস হতে সম্পূর্ণ দেহটা যদি ভাবি, তাহলে এত সম্পত্তির ভোক্তা কর্তা তো তিনি নিমিষের মধ্যে শক্তিহীন। আবার অনেক সম্পত্তি করেছেন কয়েক বছর ধরে, 20 বছর 30 বছর ধরে, যখন সেই সম্পত্তিগুলিকে তিনি সাজিয়ে ভোগ করতে শুরু করছেন হঠাৎ করে তাহার মৃত্যু হলো। একটি কানা করিও নিয়ে যেতে পারল না, জলটি পর্যন্ত খেতে পারল না, এমন মৃত্যু হয়েছে যে জল খেতে যাচ্ছে মৃত্যু। তো এই জগতে সব নশ্বর বস্তু, নশ্বর বস্তুর প্রতি আসক্তি যুক্ত হন কারা না ওই অসুর বৃত্তির লোকগণ বা অসুর সম্প্রদায়িক লোকগণ। ভগবান বলছেন যে এই মিথ্যা যা কামনা পূর্ণ হবার নয়, আমাদের প্রাপ্তির বিষয় কি না সচ্চিদানন্দ, যা কখনো নষ্ট হবার নয়, যা কখনো বিয়োগিত হওয়ার নয়, যদি হয় যোগ তবে না হয় বিয়োগ। তাহলে এই জগতের সমস্ত কিছুর সঙ্গে যুক্ত হই আবার বিয়োজিত হই, তাহলে এর সঙ্গে সঠিক যোগ হয় না। যোগ কিসে হয় না পরমাত্মায় হয়, যোগ কিসে হয় না ভগবানে হয়, যোগ কিসে হয় না সে সচ্চিদানন্দময় বিগ্রহের প্রকাশে হয়, তাকে প্রাপ্ত হলে হয়। সেই আনন্দ কোনোদিন বিয়োজিত হয় না। যে বস্তু প্রাপ্ত হলে তাকে আর কোনোদিন ছাড়তে হয় না, কোনো সময় নয়, কোনো কালের জন্য নয়। তিনি ভগবান, তিনি সচ্চিদানন্দ। তাই আমরা মিথ্যে এই মোহবশত দুনিয়ায় বাস করছি কীভাবে না কেবলমাত্র এই কয়েকটি বস্তু প্রকৃতির যা নশ্বর বস্তু সেগুলির প্রতি আসক্ত হয়ে তা আমার নিজের এবং তার প্রতি অহংকার দম্ভ এবং তার প্রতি বৃথা নিজের কর্তৃত্বাভিমানে কত রাজা, কত রাজমহল, কত বিরাট অংশ যুদ্ধ করে জয় করেছেন, জিরো নিয়ে যেতে পেরেছেন, কিছু নিয়ে যেতে পারেন নাই। তা আমরা কিভাবে নিয়ে দেবো? ভগবান সেই কথাই সুন্দরভাবে আমাদেরকে বোধ করাচ্ছেন। আমরা নির্বোধ ব্যক্তি, তো তাই ভগবান আমাদেরকে বোধ করাচ্ছেন। আমরা অবশ্যই সেই কথা মেনে চলার প্রচেষ্টা করি। আর আপনারা অনেক ভালো থাকবেন, আনন্দিত থাকবেন, অবশ্যই আমাদের সঙ্গে জুড়ে থাকবেন সাবস্ক্রাইব করে, এবং প্রত্যেক দিন শ্রীমদ্ ভগবত কথা শুনুন। নিজের বন্ধুবান্ধব এবং আত্মীয় পরিজনকেও অবশ্যই শেয়ার করুন এবং নিজে শ্রীমদ্ ভগবদ্গীতার স্বাধ্যায়ন করার প্রচেষ্টা করুন। প্রতিনিয়ত শ্রী ভগবানের শরণাগত হয়ে তাহার নাম জপ করার প্রচেষ্টা করি। এই আমাদের ভগবানের কাছে প্রার্থনা, তিনি যেন আমাদের করুণা করেন। ততক্ষণ জয় রাধে, জয় নিতাই চৈতন্য।